আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন শীতকাল, বাজারে বিভিন্ন রকমের সবজি। আপনি আপনার পছন্দ মতো সবজি কিনে সকালে কিংবা রাতের খাবার হিসাবে সবজি স্যুপ রাখতে পারেন। শাকসবজির গুণাগুণ ছোট বড় আমরা সবাই জানি, কিন্তু এখন কীটনাশক ব্যবহার করা হচ্ছে বলেই সবজিটা অনেক সময় ধরে পানিতে ভিজিয়ে রাখবেন। সবজি আমি কিউব করে কেটে চুলায় রান্না বসিয়ে দিয়েছি। সঙ্গে একটা ছোট্ট নুডলসের প্যাকেটও দিয়ে দিলাম। একদিকে চুলায় সবজি সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে তেলে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। সবজি কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়েছে। এরকমভাবে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার পাবেন। ভেজে নেওয়া পেঁয়াজটা ঢেলে দিলাম সবজির কড়াইয়ে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি সাবুটা দিয়ে দিব। সাবুটা আগের থেকেই ভিজিয়ে রেখেছি ছোট্ট এক বাটি দিয়ে, একটু কম এক বাটি। সাবুতে কিন্তু প্রচুর পরিমাণ ওমেগা 3 আছে, তাই সাবু খাওয়াতে আপনার হাড়ের জোড়া, হাড় ক্ষয় এগুলোতে অনেক উপকার হবে। এই জন্য আমি স্যুপে ঘনত্ব আনার জন্য কর্নফ্লাওয়ারের পরিবর্তে সাবু ব্যবহার করলাম। ডিম দিব, সেটা এখন ফেটিয়ে নিচ্ছি। সব শেষে ডিমটা ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নাড়তে হবে, ডিমটাও ছাড়তে হবে আস্তে আস্তে। এর উপর ভেসে বেড়ানো যে ডিমের সুতোগুলো, এটা দেখতে অনেক ভালো লাগে। আর এইটা আস্তে আস্তে করে দিতে হবে আর নাড়তে হবে, তাহলে এটা অনেক ভালো হয়। ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে হয়ে গেল অনেক টেস্টি খাবার, ভেজিটেবল স্যুপ। সব শেষে আমি নুডলসের একটু মশলা ছিটিয়ে দিলাম। যারা পছন্দ করেন না তারা দিবেন না। আমার বাসায় এই নুডলসের মশলাটা অনেক পছন্দ করে, তাই তো আমি সব শেষে ছিটিয়ে দিলাম। চুলা অফ করে দিয়েছি। এখন পরিবেশন বাটিতে ঢেলে নিব। এই শীতের রাতে খাবার যদি হয় ধোঁয়া ওঠা এইরকম সবজি স্যুপ, আর কিছু লাগে? লেবুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। লেবুর টকটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে রস নেবেন। এখানে আমি 2টা লেবুর পিস চিপিয়ে দিয়েছি। খাবার জন্য রেডি হয়ে গেল আমার স্যুপের বাটি। স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।